বাবু একে পাঠিয়েছেন। হ্যাঁ, চল দেখা যাক। এই যে শুনছেন, এদিকে আসুন, আমাদের গাড়িতে বসুন, জলদি পৌঁছাবো। লোকটা ঘুরে দাঁড়িয়ে একটা লম্বা আঙুল তুলে দুদিকে নাড়িয়ে দেখালো, তারপর বাঁ হাতটা তুলে ধরলো একটা ঘন ঝোপের দিকে। মনে হচ্ছে গাড়ি দুখানা ওখানে রেখে দিতে বলছে। চল, আর কি করা যাবে। দুজনে লোকটার ইশারা বুঝে ঝোপের মধ্যে গাড়ি দুটো রেখে পায়ে হেঁটে বেরিয়ে এলো। বাঁশবাগানের মধ্যে দিয়ে দুজন লম্বা লোকটার পেছনে এগিয়ে চলেছে। লোকটা একটাও কথা বলেনি এখনো অবধি। দুপাশের বাঁশ গাছগুলোর মধ্যে যেন থেকে থেকে এক একটা ছায়া চোখে পড়ছে তাদের, যেন তাদের কেউ বা কারা নজরে নজরে রেখেছে। এই দেখ, মনে হচ্ছে যেন বাঁশ গাছগুলোর আড়ালে আরো অনেক লোক আছে। এখনই কার একটা পায়ের শব্দ পেলাম মনে হলো। আমারও তাই মনে হচ্ছে। দাঁড়া দেখি। ও ভাই, বলছি এখানে আর কেউ থাকে নাকি? এত বড় জায়গা, আর তুমি কে হও হরিহরণ বাবুর? কথাগুলো শুনে লোকটা থেমে গেল। ওরা দুজনও থামলো। লোকটা একটা হাসি নিয়ে ওদের দিকে ঘুরে তাকালো। কি হলো, কিছু জিজ্ঞেস করা হচ্ছে তো? কে হও হরিহরণ বাবুর তুমি? আর কত দূর এখান থেকে বাংলোটা? কে? আমার নাম ঘেটুয়া। আমি এই বাঁশবনেই থাকি, আর হরিহরন বাবুর ওই বাংলাতে যাই মাঝে সাঝে। আপনারা ভয় পাচ্ছেন কেন বলেন দেখি? ও, তুমি তাহলে কথা বলতে পারো? এতক্ষণ যে চুপ করেছিলে, অদ্ভুত ব্যাপার। আগে তখন সবে সবে সন্ধে নামছিল তো, গায়ে জোর পাচ্ছিলাম না। এখন দেখেন, দিব্যি অন্ধকার চারিদিকে, গায়ে বেশ জোর অনুভব করছি। তমাল আর সিদ্ধার্থ মুখ চাচাই করতে লাগলো। ভাবলো লোকটা পাগল নাকি। কি ফালতু কথা বকছো বাপু? বাংলোটা কত দূর বলো দেখি? এগিয়েই তো, রাস্তার ভাগ পেরিয়ে আর 10 মিনিট হাঁটলেই বাংলোর হাতায় গিয়ে পড়বো, বুঝলেন? বলে আবার সোজা হাঁটা শুরু করলো। তারাও দুপা এগোতে গেল। সঙ্গে সঙ্গে বিশাল একটা লম্বা বাঁশ ঝপ করে তাদের সামনে এসে পড়লো। বাঁশটা পড়েছে ঠিক লোকটা আর তাদের দুজনের মাঝে, তবে ভেঙে নয়, অদ্ভুতভাবে নুয়ে পড়েছে সেটা।